হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজকে নিয়ে আসছি খুব সহজে বশীকরণ। আসলে বশীকরণ কথাটা বলতে গেলে যে এত বশীকরণ কতই না করছি, হয় না? যদি আপনি সত্যি কাউকে বশীকরণ করে যে ভালোর আশায় যে তাকে বিবাহ করবেন, ঈশ্বর আশায় মানে সৎ কাজে ব্যবহার করবেন, সে বশীকরণ হতে বাধ্য। কিন্তু আপনার মনে যদি কুপ্রচনা থাকে সে বশীকরণ কখনোই হবে না, এটা আমি বলে দিলাম। আজকে একটা সামান্য জিনিস দিয়ে একটা বশীকরণ, এটা আপনারা ভাবতে পারবেন না যে এটা দিয়ে এত বশীকরণ হয়। হ্যাঁ, তীব্র বশীকরণ হয়। এইটা করতে গেলে কি করতে হবে বিস্তারিত এই ভিডিওতেই বলে দেব। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। এখন বশীকরণ বিষয় নিয়ে কথা, তাই তো? দেখুন, আগের দিনে কিন্তু ওই দেখবেন যে যারা সেই রকমের তান্ত্রিক ছিল, চোখে চোখ রাখবে, চলে আসবে, তার পিছে পিছে লোক ঘুরবে, এরকমের। এখনো কিন্তু সেই বিদ্যাগুলো বিলুপ্ত হয়ে যায়, আছে কিন্তু কেউ ছাড়ে। আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক বিদ্যা আছে আমি দিতে পারি, সত্যিকার অর্থে এমন বিদ্যা আছে যা আমি দিতে পারি কিন্তু দিতে পারতেছি না। কেন জানেন? চুরি করে আর এক চ্যানেলে সে মাতুব্বরি দেখাবে এবং সেইখান থেকে টাকা কামাই বয়ে বয়ে খাবে। দুর্নামটা আমার, আমি এর ভিতরে নাই। না হলে বিদ্যা পড়ে থাক, তবু ওই জন্য যারা শিখবে সেই রকমের ভালো লোক পাবো, তাকে দেব, নাহলে দিব না। যারা কাজ শিখতে চান আসতে পারেন। সৎ হৃদয় মানুষের কি করবেন, সেবা করবেন, সেরকমের চিন্তা ভাবনা নিয়ে যদি আসতে পারেন তাহলে শিখাবেন সামান্যতম হাদিয়ার বিনিময়ে। আপনি কোথা থেকে না? আর আমি যে হাতে নাতে আপনাদেরকে যে জিনিস দেখাই দিতে পারবো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি অন্য কোনো কবিরাজ বাংলাদেশ ভারত পারবে না, গ্যারান্টি। যাই হোক, সে কথা বললাম। যেটা হচ্ছে আজকের মূল কথা, যে আপনারা কিভাবে বশীকরণটা করবেন। যদি আপনার বশীকরণের খুব ইচ্ছা জাগে তাহলে পূর্ণিমা তিথিটা আপনারা দেখে নেবেন, পঞ্জিকা দেখে নেবেন পূর্ণিমা কখন চলে। পূর্ণিমা চলাকালীন সময় রাতের অন্ধকারে ছোট্ট একটি আম গাছের চারা আছে, আম গাছ, সেখানে একটা আগরবাতি, একটা মোমবাতি, একটা পান, একটা সুপারি, ওইটা নিয়ে ওই আম গাছের গোড়ায় রেখে দিবেন আর বলবেন, হে বৃক্ষরাজ, আপনাকে আমি আগামীকাল সকালে নিতে আসতেছি, আমি অমুককে বশীকরণ করতে চাই, আপনি আমার সেই কাজটি করে দিবেন। আপনি ঘুষাই গেছে, মানে মন্ত্র বলা লাগবে না, মন থেকে যা পারেন সেটা বলবেন। বলার পরে ফিরে আসবেন। পরের দিন সকালবেলা আপনি হাত মুখ ধোয়া ছাড়াই ঘুম থেকে উঠে যেয়ে শ্বাস বন্ধ করে ওই গাছের গোড়ায় টোকা দিয়ে বলবেন, বৃক্ষ জাগো, তোকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই। আমি আবারও বলছি, বৃক্ষ জাগো, তোকে যে কাজে লাগাই বৃক্ষ সেই কাজে লাগো, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই, তোকে বসুমতির দোহাই বলে গাছের নখ ঠুকে দিয়ে এক নিঃশ্বাসে টেনে তুলবেন। এখন আমরা জিজ্ঞেস মন্ত্র কয়বার পড়বো? 3 বার মন্ত্র পড়বেন, 3 বার নখ ঠুকবেন, তারপরে এক শ্বাস বন্ধ করে আমের চারাটাকে তুলে ফেলবেন। ওই শিকড়টা কেটে আপনি ঘষে তিলক বানাবেন, শুধু একজনের জন্যই, যার নাম নিয়ে করছেন তার জন্যই। ঘষে এই অনামিকা আঙুল দ্বারা একটা তিলকের মতন দিবেন,
আম গাছের গোড়া ঘষলে আর কি দেখা যায় না এরকম কেটে ওই ব্যক্তির সামনে গেলে পরে সে আপনার মোহিত হয়ে যাবে, মানে সে বোকা মনে যাবে, সে আপনার প্রেমে পড়ে যাবে। সৎ উদ্দেশ্য যদি থাকে তাহলে দেখুন এটি কিভাবে সম্ভব। আরেকটি কথা বার্তা জানিয়ে রাখি, অনেকে জিন ভূত কবিরাজ অনেক জায়গা থেকে অনেকে ছাড়াইতে পারতেছেন না। আমার সাথে একটু ফোন আলাপ করেন, আমি আপনাদেরকে প্রথমে টাকা দেওয়া লাগবে না, প্রথমে আমি আপনাদেরকে একটু নমুনা দেখাবো ছাড়াতে পারি কি পারি না। যদি সেই নমুনাটা দেখাতে পারি তারপর আমার কাছ থেকে ছাড়াই, নাহলে ছাড়াই না। স্ট্রেট কথা। যারা কাজ শিখবেন SMS করেন, ওই মানে কমেন্ট লেখেন, কমেন্টে লিখবেন না। ফোন করতে সমস্যা কি? আমি কি হয়ে গেছি নাকি? প্রেসিডেন্ট হইনি। ফোন করবেন যে আমি এই কাজটা শিখতে চাই, তাহলে এটা এমন কি যে আপনার কি ভয় করেন? ভয় করলে কোনোদিন কোনো কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলগুলো আপনারা ফলো করবেন কি দিচ্ছি। আমরা অন্য চ্যানেলের মতন ওই সমস্ত কি পছন্দ করি না। যজ্ঞ করে ইন্ডিয়ায় শুধু খালি আগুন জ্বালায় আর জ্বালায়, মদ ডক 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 করে গেলে। আর গুরুজি এইসব গুরুজি দরকার নাই। কলিযুগে কোনো যোগ্য নাই, তাহলে যোগ্য পাইলো কোথায়? কলিযুগে কোনো যোগ্য নাই, তাহলে যোগ্য পাইলো কোথায়? প্রশ্ন করতে গেলে পর একটাও নাই। বড় বড় পণ্ডিত আমার দেখা আছে। যাই হোক, এটা হয়তো বিরোধী কথা হয়ে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। পরামর্শ চাইতে চাইলেও ফোন করবেন। সবাই ভালো থাকবেন, আর ব্যক্তিগত কাজের জন্য ফোন করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।